আসসালামু আলাইকুম। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, আজকের বৈশাখীর ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেন। টিনগুলা সব বাতাসে ছিঁড়ে মুচড়ে নিয়ে গেছে। মনের মধ্যে একটা দুঃখ, যারা গ্রামগঞ্জে জনপ্রতিনিধি আছে তারা কিন্তু আত্মীয়তার রেশ ধরে মানুষের চেহারা দেখে দেখে সম্পর্কের খাতিলে যাদেরকে পছন্দ হয় তাদেরকে সাহায্য সহযোগিতা করে। আর যারা একেবারে দারিদ্র্য সীমার নিচে বাস করে এবং তাদের হাত অনেক বাটি, উপরের লেভেলে কারোর সাথে হাত নাই, একেবারে বলতে পারেন সাদাসিধে মানুষ, দিনমজুর করে খায়, তাদেরকে কিন্তু অবহেলা করে। এটা হচ্ছে কি আজকের ভিডিওর একটা নজিকা। এরকম কত রকমের কি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে গাছ গাছালি, ঘর বাড়ি। যাদের কাছে বিল্ডিং আছে তাদের কাছে এগুলো হাস্যকর, আর যারা গরিব তার কাছে একটা এই বাঁশের ঘরও কিন্তু অনেক স্বপ্নের মতো। যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, একটা দারিদ্র পরিবারের অভিভাবকের পক্ষে এগুলো কিন্তু পূরণ করাটা অনেক কঠিন ব্যাপার। তো সম্মানিত ভিউয়ার্স, যেই কারে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, এগুলো একটা দারিদ্র পরিবারের অভিভাবকের পক্ষে পূরণ করাটা অনেক কষ্টসাধ্য। তো যারা জনপ্রতিনিধি আছেন, আমি হতে পেলাম না এটাতে কোনো দুঃখ নেই। যারা জনপ্রতিনিধি আছেন, গ্রামগঞ্জে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সরদার বলেন, তারা কিন্তু এই বিষয়গুলো আমলে নেবেন, নইলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু আপনারা ধরা থাকবেন। প্রচুর পরিমাণে গাছগাছালির ক্ষয়ক্ষতি হয়েছে। এই গাছের ডালটা পড়ে এই ঘরের চালটা ভেঙে গেছে, পাশাপাশি আবার অতিরিক্ত বাতাসের জোরের কারণে, শক্তিশালী বাতাসের কারণে টিনগুলো কিন্তু ছিঁড়ে দমড়ে মুচড়ে নিয়ে গেছে। অনেকগুলো গাছপালাও কিন্তু নষ্ট হয়েছে। একটা গাছের কারণে আরও 2-3টা গাছ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আসলে কিছু করার নাই। সম্মানিত ভিউয়ার্স, উদাহরণস্বরূপ বলি, মনে করেন এটা সাইট্রাস গ্রুপের দার্জিলিং কমলা গাছ। পাশে আবার দেখেন কত বড় একটা জলফা গাছ ভেঙে ওই দার্জিলিং কমলা গাছের উপরে পড়ছে। তাহলে কমলা গাছটা হচ্ছে মনে করেন 5 বছর বয়স, আর যে ডালটা ভেঙে পড়ছে ওইটার বয়স হচ্ছে কি, শুধু ডালের বয়সে হবে কি 8 বছর প্লাস। তো সেই কারণে এরকম একটা শক্তিশালী ডাল যদি একটা কমলা গাছের উপর পড়ে, ওইটা কি আর ঠিক থাকে? কখনো থাকে না। দেখেন কত শক্তিশালী গাছের ডাল পরে কমলা গাছের উপরে কমলা গাছটাকে ড্যামেজ করে দিয়েছে। এই হচ্ছে গাছের গোড়ার বাক। দেখেন টিনগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। ভাগ্য ভালো, আল্লাহর রহমত, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই। আমার অবস্থান থেকে আমি এগুলো দেখাচ্ছি। সারা বাংলাদেশে কী পরিমাণ ক্ষতি যে হয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, ফল ফলাদিরও অনেকগুলো ক্ষতি হয়েছে। অনেক বড় বড় সাইজের কাঠিমো নাম জড়ে গেছে, প্রায় 8-10 ক্যারেট আম অসময়ে জড়ে গেছে ঘূর্ণি বাতাসের কারণে। এগুলো অনেক ক্ষতিগ্রস্ত। অতিরিক্ত বাতাসের কারণে রামবুটান ফুলের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সবচেয়ে বেদনাদায়ক বিষয় হচ্ছে কি, এই যে আপনারা রামবুটানের গুটিগুলো দেখতেছেন, এরকম হাজার হাজার গুটি জড়ে গেছে। এতগুলো তার দেখাতে পারতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখেন অনেক ভিআইপি লেভেলের রামবুটান জাতের গুটি, এগুলো যদি ফল থাকতো তাহলে কত হাজার টাকার ফল হতো। তো এসে দুঃখের কথা আর কি হতে পারে। তারপরে শুক্রিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ, কারণ গাছ দেওয়ার মালিক আল্লাহ, গাছ নেওয়ার মালিক আল্লাহ। ফল থাকবে না থাকবে সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার, এখানে তো আমাদের হাতে কিছু নেই, তাই না? সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, এই যে দেখেন, এই যে আমটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে কি থাইল্যান্ডের সে বিখ্যাত কিং 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 অফ চাকাপাত। এরকম প্রায় আমার 100-150 আম জড়ে গেছে। এগুলো তো বিআইপি লেভেলের চওড়া দামের আম, এরকম ক্ষতিগ্রস্ত এক ফাতম থেকে যদি জড়ে যেত তাহলে মনকে বুঝাতে পারতাম। কিন্তু এমন বয়সে এসে আমগুলো জড়ে গেছে, আর কিছুদিন পরে এটা মেচুট হয়ে যেত, তাহলে বলতে পারেন 1 কেজি আমের দাম কত, প্রায় 700 টাকা 800 টাকা প্লাস। সময় বেঁধে স্থান বেঁধে 1000 টাকা প্লাসও হইতে পারে। তাহলে কি এগুলো মানে আপনারাই বলুন। এটা হচ্ছে চাকাপাত আম। এরকম মিয়াজাকি আমও অনেকগুলো জড়ে গেছে। এগুলো কি মনকে মানানো যায়? আপনারাই বলুন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অ্যাভোকাডো গাছগুলো বাঁচিয়ে রেখেছে, কারণ 2 হাত দূরে আমার অনেক বড় একটা গাছের ডাল ভেঙে পড়েছে, কিন্তু আমার এই গাছটা রক্ষা হয়ে গেছে। যেহেতু এটাতে ফুল আসছিল, গাছটাকে আমি আরও বৃদ্ধি করার জন্য ফুলগুলো ভেঙে দিয়েছি, রিমুভ করে দিয়েছি, পরের বছর যাতে অনেক শক্তিশালী হয়ে বেশি ফল পাওয়া যায়। তো অল্পের জন্য গাছটা রক্ষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন, তবে কোনো ক্ষতি হয় নাই, এমনি কিন্তু বাতাসের আঘাতে একটু মানে কি আঁকা বাঁকা হয়ে গেছে আর কি। যাই হোক, এটা সহ্য করার মতো। সম্মানিত ভিউয়ার্স, অনেক লেচুও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে লেচু জড়ে গেছে। এগুলো আসলে রোগে জ্বরে নাই, অতিরিক্ত বাতাসের তেজের কারণে বাড়ি মেরে জড়িয়ে ফেলছে। এমন টাইমের মধ্যে জ্বরছে, এগুলো কলিজাতে লাগতেছে। কেন দেখতেছেন আপনার লেচুগুলো কিন্তু অনেকটা মেচুরের কাছাকাছি হয়ে গেছে, আর সম্ভবত সর্বোচ্চ 2 সপ্তাহ তারও কম সময়ের মধ্যে কিন্তু এগুলো কালার এসে খাওয়ার উপযোগী হয়ে যেত।
এই সময়ের মধ্যে জোরে যেগুলো কার মনে সহ্য হয় আপনারাই বলুন। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, আসলে কিছু করার নাই, শুধু মনের দুঃখ হালকা করার জন্য ভিডিওটা করতেছি। কারণ ফল দেওয়ার মালিক আল্লাহ, ফল নেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর হুকুমের বাইরে আর কোনো কিছু হয় না। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গৌরমতি আম। দেখেন জোরে গেছে, বেকিং টেকিং সব বাতাসের তেজের চড়ে উড়ো মেরে ফেলে দিয়েছে দেখেন। তাহলে আপনারাই বলুন, এগুলো কি সস্তা কোন আম? এগুলো সব বিয়ে লেভেলের আম, বেকিং সহ ডাক্কা মেরে ফেলে দিয়েছে। একটা ব্যাগের দামও আছে, এই টিস্যু ব্যাগের দামও আছে 3 টাকা করে, সব 300 টাকা, তাহলে একটা 3 টাকা করে পড়ছে না। আর এই যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে কি আমার পিসপলের গাছ। এখানে কিন্তু মোটর দানার মতো গুড়ি তৈরি হয়ে গেছে, পাতার কারণে দেখা যাচ্ছে না। এই অবস্থার মধ্যে গাছটা একটা ডাল ভেঙে গেছে, অনেক বড় লোকসান। এগুলো কিন্তু যারা বুঝবেন তারা বুঝবেন, যারা বুঝবেন না তারা বুঝবেন না, কারণ এগুলো বিএপি দামের ফলের গাছ। একটা ডাল ভেঙে যাওয়া মানে কি একটা হাতের শরীরের একটা অঙ্গ চলে যাওয়া। যাক, সব কিছু মিলিয়ে তাওয়াক্কুল আল্লাহ, যতটুকু আছে অতটুকুর মধ্যেই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, এবং সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখেন কিউ যে আম গাছের তলে এরকম অনেকগুলা বেগিং বাতাসের স্পিডে জোরে পড়ে গেছে। একটা আপনাদেরকে কুলে আমি দেখাচ্ছি, মামনি কুলতেছে। ব্যাগটা নিচের দিকে টান দাও, টান দাও। হ্যাঁ মামনি, ব্যাগটা নিচের দিকে টান দাও। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, দেখেন কত বড় আম। এটা এতটুকুর মধ্যেও কিন্তু 600 গ্রাম হয়ে যাবে, অনেক হাইট। আমার হাত দিয়ে ধরে রাখতে একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা না, এরকম মানে আম গাছ তলে প্রায় 100-র উপরে এই বেগিং জড়ে গেছে, অনেক পুরনো বয়সের আম গাছ। আমার এই কিও যে আম গাছটার বয়স 10 বছর প্লাস। এরকম একটা গাছের মধ্যে কতগুলো আম যে ধরছে, এই আর কি, মনের মধ্যে অনেক দুঃখ, আপনাদের সাথে শেয়ার করতেছি। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা আমটা দেখতেছেন এটা হচ্ছে কি আমার আরেকটা গাছের আম, চিয়াংমাই। দেখেন এই চিয়াংমাই আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এগুলা সর্বোচ্চ 18 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, সর্বনিম্ন 8 থেকে 9 ইঞ্চি হয়ে থাকে। আর যত এটা বয়স বেশি হবে অর্থাৎ ম্যাচিউর হবে, এত ধীরে ধীরে এটা কালার পরিপূর্ণ হয়ে যাবে। তো এরকম আম যদি গাছতলে জড়ে যায় আপনি কি মনে মানাতে পারবেন? এই দেখেন, এই দেখেন গাছতলে বেগিংয়ের মধ্যে আম পরিপূর্ণ রয়েছে। তো পরিশেষে একটা কথাই বলি, যারা গ্রামগঞ্জের জনপ্রতিনিধি আছেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন এবং এলাকার সর্দার মাতবর বলেন, আপনারা চেহারা দেখে দেখে, আত্মীয়তার লেজ দেখে দেখে আপনারা মানুষকে উপকার করবেন না। যারা হতদরিদ্র মানুষ আছে, যারা অবহেলিত মানুষ আছে, এই বৃষ্টি বাদলের দিনে তুফানের ক্ষতিগ্রস্তের কারণে যেগুলো ক্ষতি হয়েছে আপনারা এর দিকে একটু নজর দেবেন। যদি না দেন কিছু করার নাই, দিন তো কেটে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনারা ধরা থাকবেন। মনে রাখবেন, আজকের বিলাসিতা কালকে কোনো কাজে আসবে না। আজকের সততা কিয়ামতের মাঠে আপনি বুক ফুলিয়ে আল্লাহর মুখোমুখি হতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। খোদা হাফেজ।